তিন বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কি বললেন পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, শোনাবো। গতকাল যে সুপ্রিম কোর্ট যে রায় বহাল রাখলো যে ১০০ দিনের কাজ আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। কিছুদিন আগে আমরা হাইকোর্ট রায় দিয়েছিল যে পশ্চিমবঙ্গকে যে বঞ্চিত করা হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার সেখানে সুপ্রিম কোর্টও বললো যে পশ্চিমবঙ্গকে টাকা দিতে হবে। ধন্যবাদ আমাদের বিচার ব্যবস্থাকে, আইন ব্যবস্থাকে, যে ধন্যবাদ আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে যে বিজেপির মুখে একটা জবরদস্ত থাপ্পড় মেরে যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাপ্য, নিজের যে প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা, সেটা টাকা সরকারকে দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক মানুষ ১০০ দিনের কাজের টাকা, ১০০ দিনের কাজ করে নিজের সংসার চালাতো, নিজের জীবন জীবিকা নির্বাহ করতো। ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক মানুষের পেটে টান পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, পেনশন, যদি এগুলি না পেত তাহলে অনেক মানুষ না খেতে মারা যেত। অনেক মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। ১০০ দিনের কাজের টাকা সরকার পেলে সেই কাজ ১০০ দিনের কাজ শুরু হবে এবং গ্রামের মানুষ আবার নিজের কাজ করতে পারবে। আমাদের পঞ্চায়েতে অনেক টাকা আমরা ১০০ দিনের কাজের মারফত আমরা রাস্তা রোড ঢালাই কাজ করেছিলাম, প্রায় ৪৩ লক্ষ টাকা। সেই টাকা কেন্দ্র সরকার ১ টাকাও দেয়নি। আমাদের অনেক লেবার পেমেন্ট, প্রায় ২৫ থেকে ২৫ লক্ষ টাকা লেবার পেমেন্ট ছিল, সেই টাকাও কেন্দ্র সরকার দেয়নি। এবং একটা নোংরামি যে কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার এবং তার মন্ত্রী পরিষদ এবং বিজেপি কিছু নেতার কোথায় যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর এই নোংরামিটা করলো, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দেবে। প্রতিটি পঞ্চায়েতকে হ্যারাসমেন্ট করা হয়েছে, এলাকার মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে, ১০০ দিনের কাজের টাকা তারা দেয়নি। বারবার আবেদন করা হয়েছে, আপিল করা হয়েছে, বারবার ফর্ম ফিল আপ হয়েছে, তবু টাকা দেয়নি। এবং আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির মধ্যে আন্দোলন করেছে। সেখানে আমাদের এমপিদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। ১০০ দিনের কাজের টাকা যাতে টাকা আদায়ের জন্য আমাদের নেতারা দিল্লিতে গিয়েছিল, সেখানে আমাদের এমপি, মহিলা এমপি, তাদেরকে হেনস্থা করেছে। মানে বিজেপির নোংরামি চরম পর্যায়ে চলে গেছিল। আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে। এবং আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। সকলকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সিন্স 1999 দীর্ঘ ২৫ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার, কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123119220।